আসসালামু আলাইকুম। আজকে দেখাবো কিভাবে আপনি আপনার পিসি থেকে বা ল্যাপটপ থেকে প্রিন্টারের সাহায্যে প্রিন্ট করবেন। তো আমরা আজকে একটি ডকুমেন্ট নিয়ে দেখি। আমার এখানে একটি ওয়ার্ড ফাইলে কিছু লেখা আছে ডকুমেন্ট। আমি এটিকে প্রিন্ট করে দেখাবো আপনাদেরকে আজকে। তো যে কোনো ডকুমেন্ট আপনি যখন প্রিন্ট করবেন তখন এই ফাইলে ক্লিক করার পর দেখবেন প্রিন্ট অপশন আছে, প্রিন্ট অপশনে ক্লিক করবেন। আমরা এভাবে ফাইল অপশনে না গিয়েও যদি কিবোর্ড থেকে কন্ট্রোল পি ক্লিক করি তাহলে এই অপশনটি চলে আসবে প্রিন্ট করার। তাহলে এখানে দেখুন আমার পেজ আছে 60টি পেজ আছে। এখন সর্বপ্রথম আমরা যেটি করব সেটি হচ্ছে এখানে আগে প্রিন্টার সিলেক্ট করব। এই যে প্রিন্টার দেখুন এখানে দেওয়ার পর এইচপি লেজারজেট প্রো F402 এই প্রিন্টারটি এখন রেডি আছে আমার ল্যাপটপের সাথে। এখানে আরো হয়তো আপনাদের প্রিন্টার থাকতে পারে, আপনি যেটিতে যার সাহায্যে আপনি প্রিন্ট করবেন সেই প্রিন্টারের নামটি এখানে সিলেক্ট করে দিতে হবে। তো আমি প্রিন্টারটি সিলেক্ট করে রাখলাম। এখন দেখুন এখানে আছে প্রিন্ট অল পেজেস। আপনি যদি সব পেজ যদি আপনি প্রিন্ট করতে চান তাহলে আপনি এই অপশনটিকে এভাবেই রেখে দেবেন। আর যদি চান যে না আমি 1 নাম্বার এবং 2 নাম্বার পেজ প্রিন্ট করব, সেক্ষেত্রে আপনি এখানে 1 থেকে 2 দিয়ে দেবেন। এখন ধরুন আমি এই 1 2 পেজটি 1 কপি করে করব, তাহলে আমি এখানে কপিস 1 দেব। আর যদি 2 কপি করে করতে চাই তাহলে 2 দেব। এখন আর একটু নিচে দেখুন প্রিন্ট অন বোথ সাইড। আমরা যদি যে পেজটাতে প্রিন্ট করব সেই পেজে যদি বোথ সাইডে যদি প্রিন্ট করতে চাই যে আমার 1 নাম্বার পেজে প্রিন্ট হবে এবং 2 নাম্বার পেজটি এর অপোজিট পেজে প্রিন্ট হবে বোথ সাইডে, তাহলে আপনারা এই অপশনটি মার্ক করে দেবেন। আর যদি ওয়ান সাইডে করতে চান তাহলে ওয়ান সাইডে রাখবেন। এখন একটু নিচে আসার পর দেখুন ওরিয়েন্টেশন, পোর্ট্রেট ওরিয়েন্টেশন, এখানে দুটি অপশন আছে। আপনি যদি পোর্ট্রেট দেন তাহলে এই খারাপভাবে যে পেজটি আছে এভাবে, আর যদি ল্যান্ডস্কেপে দেন তাহলে পেজটি এইভাবে আসবে। এখন এখানে আপনার পেজটি যদি A4 সাইজের হয়ে থাকে তাহলে আপনি লেটার অথবা A4 দিয়ে প্রিন্ট করতে পারবেন। আর যদি আপনার পেজটি লিগ্যাল পেজ হয় তাহলে এই লিগ্যালে দিয়ে আপনি প্রিন্ট করতে পারবেন। আমি এখানে লিগ্যাল দেওয়ার পর আমার চলে আসছে 5টা পেজে। আর আমি যখন A4 এ ছিলাম তখন ছিল আমার 60টি পেজে। এখন একটু নিচে আসার পর আপনারা দেখতে পাবেন পেজ সেটআপ। এই পেজ সেটআপে আসার পর ক্লিক করার পর দেখুন এখানে মার্জিন একটি অপশন আছে। টপে যদি আপনি 1 এবং লেফটে 1, হ্যাঁ, বটমে 1, রাইটে 1 আপনি রাখতে পারেন। এখানে 2ও দিতে পারেন স্পেস, হ্যাঁ, মার্জিন। এবং পেপার এখানে দেখুন লিগ্যাল পেজ ঠিক আছে। এখানে লেআউটও আপনি দেখে নিতে পারেন যে আপনার হেডারে লেআউট কতটুকু আছে, ফুটারে কতটুকু আছে। তার মানে আপনার আহ, কতটুকু স্পেস থাকবে আর কি, কোন পজিশন থেকে আপনার প্রিন্টটা হবে আপনি এখান থেকে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এবং এখানে আরেকটি আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে, সেটি হচ্ছে যে নর্মাল মার্জিন। এই নর্মাল মার্জিনও আপনি কিছু মডিফাই করে করতে পারবেন। হোয়াইট কতটুকু, নর্মাল কতটুকু। তো আপনারা যেটি করবেন, আমি A4 দিয়ে দিলাম, দেওয়ার পরে দেখুন 60 পেজ চলে আসছে, আপনি সুন্দরভাবে প্রিন্ট করতে পারবেন। আর যদি আরেকটি জিনিস, ধরুন আমি আমার এই ডকুমেন্টটির আমি এখন আছি 5 নাম্বার পেজে। এই 5 নাম্বার পেজটি আমি প্রিন্ট করব। তাহলে আমি যেটা করব, এই 5 নাম্বার যখন আমি প্রিন্ট করব সেটিকে আমি লিখব যে কারেন্ট পেজ, প্রিন্ট কারেন্ট পেজ। এই প্রিন্ট কারেন্ট পেজ দিলে আমার এই 5 নাম্বার পেজটি প্রিন্ট হবে। আমি আবার একটু আপনাদেরকে দেখাই। আমি যদি ধরুন আমি এখন আছি 3 নাম্বার পেজে, কন্ট্রোল পি দিলাম, দেওয়ার পর কন্ট্রোল পি দিলাম,
আচ্ছা, আমি আবার একটু দেখাই। যে ধরুন আমি এখন আছি 3 নম্বর পেজে, কন্ট্রোল পি। এখন আমি যদি এখানে এই কারেন্ট পেজ দেই, তাহলে শুধু এই 3 নম্বর পেজটি প্রিন্ট হবে। ঠিক আছে, আবার এখানে আপনি যদি 3 থেকে 3 দেন, তাহলে শুধু 3 নম্বর পেজটি প্রিন্ট হবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।